সংবিধান সংশোধন বা সংস্কার করার কথা ভাবছে সরকার, তবে কি প্রক্রিয়ায় করা হবে তা ছাত্র জনতা ঠিক করবে, এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা যায় কাজ চলছে তা নিয়েও। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, 1 মাসে সরকার ব্যাংক খাতে স্বস্তি, বাজার ব্যবস্থাপনা সহ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। 1 মাসে আর্থিক খাতে নানামুখী সংস্কারের পথে অন্তর্বর্তী সরকার। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে গঠন করা হয়েছে টাস্কফোর্স। লুটপাটকারীদের ধরা শুরু হয়েছে, যা দৃশ্যমান। এমন রপ্তানির ব্যাপারে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানালেন, টাস্কফোর্সের কর্মপদ্ধতি কি হবে, কারা থাকবে, প্রক্রিয়া নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। রোববার সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। ফর্মালি টাস্কফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য, আর বাকি ব্যাংকিং সেক্টর একটা টাস্কফোর্স করবে। ওই দুইটা, আর এনবিআর এর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা টাস্কফোর্স করব। আর স্থানীয় সরকার উপদেষ্টা জানালেন, সংস্কারের অগ্রাধিকারে রয়েছে সংবিধান সংশোধনও। সেটা কিভাবে হবে তা ঠিক করবে ছাত্র জনতা। ছাত্র জনতার কাছে যেতে হবে, তাদের কাছ থেকেই দাবিটা আসতে হবে যে তারা কোন পদ্ধতিতে চায়। তারা কি এই সংবিধানকে অ্যাব্রোগেট করে দিতে চায়, নতুন সংবিধান চায়, নাকি পুরনো সংবিধানকে সংস্কার করে আমূল সংস্কার করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে চায়। সংবিধানে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে বিধান যুক্ত আছে, সেখান থেকে বের হওয়ার প্রক্রিয়ায় যেতে হবে বললেন এই উপদেষ্টা। গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সুষ্ঠু নির্বাচন। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।